নমস্কার। সেই কবে ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। হঠাৎ এতদিন পরে বঙ্গ ভঙ্গ হবে কিনা তা নিয়ে চতুর্দিকে যে রঙ্গ শুরু হয়েছে সেটা দেখে হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। এইটা বলটা বাড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি একটা অদ্ভুত প্রস্তাব নাকি প্রধানমন্ত্রীর কাছে দিয়ে এসেছেন। সেটা হলো উত্তরবঙ্গের 7টি জেলাকে যেন নর্থ ইস্ট যে কাউন্সিল আছে তার অন্তর্ভুক্ত করা হয়। কিভাবে সেটা করা হবে, আদৌ সেটা সংবিধান সম্মত কিনা, এইসব নিয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাননি। কিন্তু এই রকম একটা প্রস্তাব নিয়ে আলোচনা করাটাও আমার মনে হয় একটা অযথা অকিঞ্চিতকর বিষয়কে গুরুত্ব দেওয়া। আজকে দেখলাম কুচবিহার থেকে নির্বাচিত স্বঘোষিত রাজা, কি যেন নাম ভদ্রলোকের মনে পড়ছে না, মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে তিনি সাংবাদিকদের বলছেন পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে যে গ্রেটার কুচবিহারকে আলাদা রাজ্য করে দেওয়ার জন্য তো প্রধানমন্ত্রীর অফিস থেকে ইতিমধ্যেই হোম মিনিস্ট্রিতে চিঠি লিখে দেওয়া হয়েছে, সুতরাং এটা হবেই, যে কোনো দিন হবে। তাকে যখন জিজ্ঞেস করা হলো গ্রেটার কুচবিহারের মধ্যে কি মালদা আসবে, তিনি একটু বিরক্ত হয়ে বললেন গ্রেটার কুচবিহার হবে। হলো। আজই কাকতালীয়ভাবে বিধানসভায় মুর্শিদাবাদ থেকে জেতা সবেদন নীলমণি যে বিধায়ক আছেন তিনি বলছেন তিনি নাকি 2 বছর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে বলেছেন যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাকে আলাদা করে নিয়ে এদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হোক। এই কথাবার্তাগুলো এসছে আবার গতকাল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে তার রাজ্যে কি হচ্ছে তা নিয়ে অনেক কথা বলার পরে একটা কথা আমার মাথায় ঢুকছে না। ধরা যাক তর্কের খাতিরে এই বিজেপির এমএলএ যেমন চাইছেন কিংবা নিশিকান্ত দুবে যেমন চাইছেন, তিনি অবশ্য মালদা মুর্শিদাবাদের সঙ্গে সীমান্তবর্তী কিষানগঞ্জ, আড়ারিয়া ইত্যাদি আরও অনেক জায়গা নিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে একটা বৃহৎ ভূখণ্ডকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে চাইছেন। আচ্ছা, এটা তারা চাইছেন কেন? অবশ্যই দৃশ্যতই ঘোষিতভাবে তারা এটা চাইছেন মুসলিম জনসংখ্যা এইসব তল্লাটে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে, এবং তার ফলে একটা মেজর ডেমোগ্রাফিক চেঞ্জ এইসব এলাকায় হয়ে যাচ্ছে। হিন্দুরা খুব সন্ত্রস্ত বোধ করছেন, অতএব এটা হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো, তর্কের খাতিরে যদি মেনেও নিই যেটা হলো, তাহলে ওখানকার যে মুসলিমরা এখন বাস করেন সে সুকান্ত মজুমদারের ফর্মুলার 7টা রাজ্য হোক বা বিজেপি বিধায়কের ফর্মুলার 2টি জেলা হোক কিংবা নিশিকান্ত দুবের পরামর্শ মতো বিহার, ঝাড়খণ্ড, বাংলার বেশ কয়েকটি সন্নিহিত এলাকা নিয়ে তৈরি ভূখণ্ড হোক, সেখানে কি এই মুসলিমরা থাকবেন না? নাকি কি হবে? কেন্দ্রশাসিত অঞ্চল হলে একটা জায়গায় ডেমোগ্রাফিক রদবদল কি করে রোকা যায়? সুতরাং অবাক লাগে যখন আমি দেখি যে এরাই সব আমাদের সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, এরা স্রেফ বাজার গরম করার জন্য যা মুখে আসে তাই
বলে ছেড়ে দেন। আর তারপরে এবং তারা যে খুব কাঁচা খেলা খেলছেন, এর ফলেই যে তাদের প্রতিপক্ষ তাদেরকে একদম ছিঁড়ে খাবে সেটা বুঝতে না পেরে মিছিমিছি, যেখানে একেবারে খুঁচিয়ে ঘা করা বলতে যা বোঝায়, তারা সেটাই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোপ্পা বল পেলে কখনো ছেড়ে কথা বলবেন? অতএব তিনি গতকাল থেকেই বলতে শুরু করেছেন বঙ্গভঙ্গের একটা চক্রান্ত হচ্ছে, এবং কেন্দ্রের একজন মন্ত্রী যখন দায়িত্ব নিয়ে কথা বলছেন তখন সেটাকে তো আমরা একেবারে গুরুত্বহীন মনে করতে পারি না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কথা শোনার পরে তার যে নন্দীভৃঙ্গের দল, তারা আগে কেবা পান করাবেক দান, এই জাতীয় একটা, যেন মনে হচ্ছে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দেওয়ার পরে যে স্পিরিট আমরা দেখেছিলাম, স্বয়ং রবীন্দ্রনাথ নেমে এসেছিলেন, অনেকটা সেই স্পিরিট দেখা যাচ্ছে টিএমসির নেতাদের মধ্যে, যারা বলছেন বাংলাকে কোনো অবস্থাতে ভাগ হতে দেব না, বাংলা আমাদের বুকের উপর দিয়ে বাংলা ভাগ হবে ইত্যাদি এবং ইত্যাদি। তারাও বিষয়টা কিছু জানেন বলে মনে হয় না। আর যারা বলছেন এভাবে বাংলা ভাগ করে আলাদা ভূখণ্ড করতে এবং সেটাকে কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা দিতে, তারাও আমার ধারণা রাজ্য কিভাবে গঠিত হয়, কিভাবে একটা রাজ্য ভাঙে। দেখুন, সাম্প্রতিককালে ভারতবর্ষে মাত্র 3টি ছোট রাজ্য গঠিত হয়েছে। একটা ঝাড়খণ্ড বিহার থেকে বার করে, আরেকটা হয়েছে ছত্তিশগড়, সেটা গেছে মধ্যপ্রদেশ থেকে বার করে, এবং উত্তরাখণ্ড, বিশাল উত্তরপ্রদেশের যে গাড়োয়াল কুমায়ুন রেঞ্জ, সেই পাহাড়ি এলাকাটাকে আলাদা করে আর একটা ছোট রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। 3টেই হয়েছে অটল বিহারী বাজপেয়ীর আমলে। তারপর থেকে এই রাজ্য পুনর্গঠন নিয়ে বা নতুন রাজ্য তৈরি করা নিয়ে কেউ কোনো রকম রাগ কাড়েননি এবং কাড়বেন বলে মনেও হয় না। এই যে 3টি রাজ্য গঠিত হয়েছিল, এই 3টি রাজ্য গঠিত হওয়া, বা ধরুন তেলেঙ্গানা তারও আগে অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে এসে তেলেঙ্গানা, এর প্রত্যেকটারই একটা লজিক আছে, একটা কন্টিগুইটি আছে, একটা মানে যেমন ধরুন ঝাড়খণ্ড ইজ এ ট্রাইবাল স্টেট, সুতরাং ট্রাইবালদের জন্য একটা আলাদা রাজ্য থাকা দরকার, যেটা ট্রাইবালদের নিজস্ব সত্তা বিহারের দ্বারা চালিত হলে সেইভাবে রক্ষিত হয় না বলে। একই কথা ছত্তিশগড়ের ক্ষেত্রেও প্রযোজ্য। উত্তরাখণ্ড তো লখনৌ থেকে অ্যাডমিনিস্ট্রেট করাই ফিজিক্যালি ইম্পসিবল ছিল। এত বড় রাজ্য, কোথায় লখনৌ, কোথায় হরিদ্বার, কোথায় গঙ্গোত্রী যমুনোত্রী। সুতরাং these divisions were backed by very popular movement for a long period of time, after which the center considered. কিন্তু কোনো একটি অঙ্গরাজ্যের কোনো একটি বা একাধিক জেলায় মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে সেটাকে রাজ্য থেকে বার করে এনে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে, এই রকম অবান্তর রাজনৈতিক কূটতর্ক আমি সহসা শুনিনি। কিন্তু এই কথা বলার পরে আমি আরও একটা কথা বলবো, যেটা হয়তো অনেকের পছন্দ হবে না, অনেকে হয়তো আমাকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেবেন ইত্যাদি এবং ইত্যাদি, সে দিতেই পারে। রোজই গাল খাচ্ছি, আবার না হয় এক প্রস্ত খাবো। দেখুন, কালকে নিশিকান্ত দুবের লোকসভার সংক্ষিপ্ত বক্তৃতাটি আমি খুব মন দিয়ে শুনেছি। সেই বক্তৃতায় তিনি নিজের রাজ্য ঝাড়খণ্ড সম্পর্কে একটা তথ্য দিয়েছেন,
সেই তথ্য যদি সত্যি হয় তাহলে এটা যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন ঝাড়খণ্ড রাজ্য যখন 2000 সালে গঠিত হয়েছিল তখন সেখানে ট্রাইবালদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 36%। সিকি শতকও পার হয়নি। তারপরে ইতিমধ্যেই ট্রাইবালদের সংখ্যা নেমে এসেছে 26%। তার মানে 10% ট্রাইবাল পপুলেশন ইন ঝাড়খণ্ড কমে গেছে। তিনি প্রশ্ন তুলেছেন এরা সব গেল কোথায়? এই একই প্রশ্ন আমারও, এবং আমি মনে করি এটা খুব গুরুতর প্রশ্ন। একটা এলাকা থেকে যদি যাদের জন্য রাজ্য গঠন তাদের সংখ্যা এই রকম দ্রুত হারে কমতে থাকে তাহলে তো ধরেই নিতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। এবং তারপরে নিশিকান্ত দুবে যা বললেন সেটা সরেজমিনে পরীক্ষা করে দেখলে সত্য মিথ্যা বোঝা যাবে। তার বেশি কিছু তো এই মুহূর্তে বলতে পারছি না। তিনি বলেছেন যে ঝাড়খণ্ডে এখন বন্যার জলের মতো করে মালদা মুর্শিদাবাদ থেকে দলে দলে মুসলিম ঝাড়খণ্ডে ঢুকে ট্রাইবালদের ডিসপ্লেস করে দিয়ে তাদের জায়গা দখল করে এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, এই চেঞ্জটা সম্ভব করছে। এবং তিনি বলেন যে আমি যদি মিথ্যে কথা বলি, এবং তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন আমি ঠিক বলছি না ভুল, সেটা পরীক্ষা করার জন্য অধ্যক্ষকে বলছিলেন, লোকসভা স্পিকারকে, যে আপনি একটা সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করে দিন, তাতে প্রয়োজনে মেজরিটি রাখুন টিএমসির সাংসদদেরই, তারা যাক, আমি যেসব এলাকার কথা বলছি সেসব এলাকায় ডেমোগ্রাফিক চেঞ্জেস কি হয়েছে তারা সচক্ষে দেখে আসুক। তারপরেও যদি তাদের মনে হয় আমি মিথ্যে কথা বলছি বা অতিশয়োক্তি করছি, তাহলে আমি এখানে দাঁড়িয়ে ইস্তফা দিতে প্রস্তুত। তার মানে হচ্ছে যে দেখুন, কোন রাজ্যের পুনর্বিন্যাস টিন্যাস এইসব হবে না। কিন্তু একটা জিনিস যেটা আমরা সচেতনভাবে অচেতন হয়ে আছি, এবং যেদিনকে খেলা আমাদের হাতের বাইরে চলে যাবে সেদিনও আমরা টের পাবো কিনা ডাউটফুল। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ রেশনাল ফর ক্রিয়েটিং এ ওয়েস্ট বেঙ্গল, সেটাই যদি দিনকে দিন অর্থহীন হয়ে পড়ে এবং নিজ ভূমিতে জনসংখ্যার একাংশ নিজেদের পরবাসী ভাবতে শুরু করে এবং একটা ঘেটো বা সিজ মেন্টালিটির শিকার হয়, তাহলে কিন্তু দিস ইজ এ রেসিপি ফর ডিজাস্টার। আমি জানি আমাদের এই রাজ্যে এক ধরনের একচক্ষু ধর্মনিরপেক্ষতা আছে, যারা সত্যকে চোখের সামনে অনাবৃত হতে দেখেও সেটা হচ্ছে না বলে দাবি করেন বা না দেখার ভান করেন। তারাও যে সে কাজটা করেন তার পিছনেও একটা অসাধু উদ্দেশ্য আছে, সেটা আর কিছুই না, ভোট ব্যাংকগুলোকে সুরক্ষিত রাখা। কিন্তু কোনো শাসকের ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য
যদি বৃহদার্থে একটি রাজ্যের বিভাজন, তার সেই বিভাজনের মূল কারণ ক্রমশই অপ্রাসঙ্গিক বা অর্থহীন হতে থাকে, তাহলে দেয়ার ইজ এ প্রাইস ট্যাগ টু ইট। যে কথা আমি আমার ভিডিওয়ে বারবারে বলেছি যে দেখুন, আমরা এমন একটা শাসকের অধীনে এসে বসবাস করছি যারা প্রকৃত অর্থে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কিচ্ছু করে না। তারা যেটা করে সেটা হচ্ছে ইমামদের তেলা মাথায় তেল দেওয়া, আর প্রতিটি জনপদে একটা করে শাহজাহান অথবা জামাল অথবা সাদ্দাম অথবা জেসিবি ইত্যাদিদের খুঁজে বার করে তাদের হাতে পুরো ছাড়পত্র দিয়ে দেওয়া যে তোরা যা ইচ্ছে তাই কর, খালি ভোটের সময় দেখবি যেন একটা ভোটও আমাদের বিরুদ্ধে না পড়ে। এই ছবিটা দেখতে 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 মানুষের মনে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা জানার চেষ্টা এই তল্লাটে কেউ করে না। কিন্তু শাসক জানার চেষ্টা করে না বলে, বা এটাকে গ্রাহ্যের মধ্যে আনে না বলে, কিংবা শাসকের যেসব ট্র্যাডিশনাল বিরোধী দল ছিল তারা একটা কাল্পনিক এবং সারবত্তাহীন এক ধরনের ধর্মনিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে একটা লিভিং প্রবলেমকে অস্বীকার করে যাচ্ছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। স্ফুলিঙ্গ কোথায় লাগবে আমি তো বলতে পারি না। দুমকায় লাগতে পারে, মালদায় লাগতে পারে, মুর্শিদাবাদের যে কোনো জায়গায় লাগতে পারে। তার কারণ হচ্ছে, মূল কথাটা হলো শ্যামাপ্রসাদের ইচ্ছে 1947 সালে কংগ্রেস নেতারা শিরোধার্য করেছিল। কেন শরৎচন্দ্র বসু, ফজলুল হক, সুহরাওয়ার্দী এদের প্রত্যেকের সম্মিলিত চেষ্টা সত্ত্বেও ইউনাইটেড বেঙ্গল হিসেবে, একটা ঐক্যবদ্ধ বাংলা স্বাধীন দেশ হিসেবে গঠন করা যায়নি। দেখুন, কলকাতা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় জিন্নাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন যে পাকিস্তান উইদাউট ক্যালকাটা ইজ এ মথ ইটেন পাকিস্তান। নীরজচন্দ্র চৌধুরী, যিনি তার জীবন দিয়ে এইসব ঘটনা দেখেছেন, তিনি আমাকে বলেছেন, নিজেও লিখেছেন, যে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল যে সংখ্যালঘু হিন্দুরা পূর্ববঙ্গে বসবাসকারী, তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার অধীনে থাকতে প্রস্তুত নয় বা ছিল না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ গঠিত হওয়ার সবচেয়ে বড় কারণ। চতুর্দিক থেকে যে আওয়াজ এখন এত বছর পরে, স্বাধীনতার 75 বছর পরে চতুর্দিক থেকে শোনা যাচ্ছে, সেটাকে একেবারে কার্পেটের তলায় লুকিয়ে না রেখে যদি বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করা হয় এবং প্রয়োজনীয় দাওয়াই এখন থেকেই দেওয়া হয়, তাহলে হয়তো
শেষ রক্ষা হওয়া সম্ভব, অন্যথায় প্রলয় অবশ্যম্ভাবী। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।